হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। আজকে তোমাদের এনএফজিএম 2024 মপ আউট রাউন্ড কিন্তু হতে চলেছে সামনে কিছু প্রায় এক থেকে একদিন পর। তোমাদের মপ আউট রাউন্ডে কী কী করণীয় রয়েছে, মপ আউট রাউন্ডে কারা ইলিজিবল, ঠিক আছে, মপ আউট রাউন্ডে কত সিট ফাঁকা রয়েছে, মপ আউট রাউন্ডে তোমাদের কারা পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে যে কিন্তু ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কি পার্টিসিপেট করতে পারে সমস্ত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। আর মপ আউট রাউন্ডে শিডিউল কী রয়েছে, মপ আউট রাউন্ডে কত সিট ফাঁকা রয়েছে সমস্ত আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এনএমজিএনএমে সবার আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো, ঠিক আছে। যারা সাবস্ক্রাইব করেন কিন্তু সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও কিন্তু, ঠিক আছে। আর যারা লাইক করেন অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওতে প্রথমে দেখো তোমাদের কিন্তু শিডিউল, প্রথমে তোমাদের দেখো শিডিউল কী রয়েছে, শিডিউল কী বলছে দেখো। তোমাদের মপ আউট রাউন্ড কখন শুরু হতে চলেছে দেখো, মপ আউট রাউন্ড কিন্তু শুরু হতে চলেছে তোমাদের কিন্তু 28 তারিখ, ঠিক আছে। মপ আউট রাউন্ড শুরু হচ্ছে কখন থেকে দেখো, 28 তারিখ কিন্তু মপ আউট রাউন্ড শুরু হচ্ছে, ঠিক আছে। 28 তারিখ কিন্তু মপ আউট রাউন্ড শুরু হচ্ছে, চলবে কিন্তু 29 তারিখ পর্যন্ত, হাতে দুদিন সময় থাকছে। তার মধ্যে কী করতে হবে দেখো, মপ আউট রাউন্ড চলবে, তার মধ্যে কী করতে হবে, তার মধ্যে তোমার রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমার চয়েস ফিলিং করতে হবে, ইনক্লুডিং চয়েস লক করতে হবে। মানে হচ্ছে তুমি যে রেজিস্ট্রেশন করলে, কলেজ রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু কলেজ চয়েস করতে হবে। আচ্ছা, কলেজ চয়েস করার পর কিন্তু কলেজ তোমাকে লক করতে হবে, ঠিক আছে। সেই দিনই কিন্তু তোমাদের 29 তারিখে কিন্তু তোমাদের কলেজ চয়েস লক করতে হবে। তারপরে মপ আউট রাউন্ডের রেজাল্ট বেরোবে কখন, 2রা ডিসেম্বর 2024, ঠিক আছে। 2 ডিসেম্বর কিন্তু 2 তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। ডকুমেন্ট বুঝতে পারলে তো পুরো ব্যাপারটা, তোমাদের কী বললাম দেখো আরেকবার বলে দিচ্ছি আমি। 28 তারিখ কিন্তু তোমাদের ডকুমেন্ট মপ আউট রাউন্ডের কিন্তু ফার্স্ট যে রেজিস্ট্রেশন মপ আউট রাউন্ডে কিন্তু শুরু হচ্ছে, 29 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। 29 তারিখেই তোমাদের কিন্তু চয়েস লক করতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর কলেজ চয়েস করলে, কলেজ চয়েস করার পর কলেজটাকে লক করতে হবে কিন্তু 29 তারিখ, মানে হাতে তোমাদের কিন্তু আর 2 দিন সময় থাকছে। তারপরে ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্ট হবে তোমাদের 2 তারিখ থেকে 2রা ডিসেম্বর, এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে কিন্তু 4 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু চলবে 4 তারিখ পর্যন্ত, 2রা ডিসেম্বর থেকে। তো এবার হচ্ছে যারা ইলিজিবল, মানে ইলিজিবল ক্রাইটেরিয়াগুলি রয়েছে, কারা মপ আউট রাউন্ডে বসতে পারবে। তো দেখো কারা মপ আউট রাউন্ডে বসতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মপ আউট রাউন্ড লেখা হচ্ছে, কি লেখা হচ্ছে, মপ আউট রাউন্ড। এবার কারা মপ আউট রাউন্ডে কিন্তু বসতে পারবে একটু দেখে নাও। প্রথমে কি বলেছে দেখো, পার্টিসিপেট ইন দ্য মপ আউট রাউন্ড ইজ অপশনাল। তোমাদের এটা জিনিসটা আমি তোমাদের একটু ভালো করে বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। মপ আউট রাউন্ডটা হচ্ছে একবারে অপশনাল জিনিস, মানে হচ্ছে যারা ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে চান্স পায়নি তারা এক কথায় বলে যে মপ আউট রাউন্ডে আমরা বসবো, একটা চান্স পাওয়ার একটা মানে থাকে। আচ্ছা, এটা তোমাদের নিজের উপর পার্টিসিপেট করে কিন্তু তোমাদেরকে মপ আউট রাউন্ডে বসতে হবে। কেন দেখো, কেন কারণ হচ্ছে অনেকের সিট, অনেক কলেজের সিট বুক হয়ে গেছে, অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে অনেক স্টুডেন্ট ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে। যারা ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে রেজিস্টার হয়েছে তারপরে কিছু সিট থাকে যেগুলো ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছে, সেই জন্য সেই সিটগুলো দিয়ে পূরণ করা হবে মপ আউট রাউন্ড, ঠিক আছে। তো তোমাদের এটা নিজের কনফিডেন্টের ওপর তোমাদের কিন্তু এটা তোমাকে মানে মপ আউট রাউন্ডে বসতে হবে, বুঝতে পারলে। নিজের কনফিডেন্টের ওপর, নিজের মানে সেফ জোন যদি থাকে, তোমার এক কথা সেফ জোনের ভিতরে তুমি যদি থাকো, তাহলে তুমি একটা মপ আউট রাউন্ডে বসো, না হয় তুমি মপ আউট রাউন্ডে বসছো না, কারণ এটা তোমার এটা একদম পার্সোনাল ব্যাপার, নিজের ইচ্ছায় ব্যাপার, ঠিক আছে। তারপরে কি বলেছে বি দেখো, ফলোইং দ্য গ্রুপস এন্ড ক্যান্ডিডেট এলিজিবল ফর দ্য মপ আউট রাউন্ড। তোমাদের কী কী ফলো করতে হবে দেখো। ফার্স্ট, দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 রাউন্ড 2। যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোনোভাবে অ্যালটমেন্ট হয়নি, কোনোভাবেই অ্যালটমেন্ট হয়নি, কিন্তু কাউন্সিলিং করেছিল, ঠিক আছে, কাউন্সিলিং করেছিল, তারা মপ আউট রাউন্ডে বসতে পারবে, ঠিক আছে। মপ আউট রাউন্ডে তাদের জন্য প্রত্যেকের জন্য মপ আউট রাউন্ডে আছে। 2 নম্বর, দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি, কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন ইন রাউন্ড 1 রাউন্ড 2। তারা প্রত্যেকেই অ্যাকসেপ্টেন্স ফিস কিন্তু জমা করেছে। যে সমস্ত স্টুডেন্ট টাকা কাটিয়েছিল, যে টাকাটা অ্যাকসেপ্টেন্স ফিসটা তোমাদের দিয়েছিল, ঠিক আছে, কিন্তু দিয়ে পর যে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে কলেজে নাম এসেছে, টাকা দিয়েছে, তাদের কিন্তু ইউনিক আইডি আসলো, ইউনিক আইডি আসার পর তারা সব কিছু নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করলো। তারপরেও কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরও কিন্তু তারা ফার্স্ট রাউন্ড অথবা সেকেন্ড রাউন্ডে এসেছিল, কিন্তু তারা অ্যাডমিশন হলো না, তারাও কিন্তু মপ আউট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তারপরে কি বলেছে দেখো, 3 নম্বর বলেছে, দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিস কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটমেন্ট ইন রাউন্ড 2 was cancelled due to various valid reason others than academic eligibility। তোমাদের যে সেকেন্ড রাউন্ড হয়েছিল, ফার্স্ট রাউন্ড অথবা সেকেন্ড রাউন্ড দুটোরই কথা বলছে, সেকেন্ড রাউন্ডে বলেছে সেকেন্ড রাউন্ড তোমরা টাকা কাটিয়েছিলে, ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলে, বাট অ্যালটমেন্ট হয়েছিল, ঠিক আছে, কিন্তু তোমাদের সেই অ্যালটমেন্টটা কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে, কী বললাম, ক্যান্সেল হয়ে গেছে, তাহলেও তোমরা কিন্তু মপ আউট রাউন্ডে বসতে পারবে। তোমাদের রিজন কি না, কোনো কারণবশত তোমাদের কিন্তু সেই অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে তোমাদের কিন্তু মপ আউট রাউন্ডে বসতে পারবে। 4 নম্বর কী বলেছে দেখো, 4 নম্বর বলেছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, ঠিক আছে, একদম ফ্রেশ, ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি,
অথবা সেকেন্ড রাউন্ডও কিন্তু তারা পার্টিসিপেট করেনি, তাদের জন্য মপ আউট রাউন্ড রয়েছে। মানে তারা ভেবেছিল যে আমাদের ফার্স্ট রাউন্ডে নাম আসবে না, সেকেন্ড রাউন্ডে কোনো চান্স নেই, তার আমাদের মপ আউট রাউন্ডে একটু চান্স আছে, সেই জন্য তারা মপ আউট রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে পারবে সেকেন্ড মপ আউট রাউন্ডে, তারা ফ্রেশ ক্যান্ডিডেট একদম। ঠিক আছে, তারপরে কী কী রয়েছে দেখো, কী বলেছে দেখো। প্রথমে তোমাদের কী বলে দেখো, তোমাদের যারা এবার হচ্ছে অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন রেজিস্ট্রেশন করেছিল তাদের কিন্তু 500 টাকা করেও লেগেছিল। ঠিক আছে, তারপরে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করার পর কোনো কলেজে নাম আসলো না, রেজিস্ট্রেশন করার পর তোমরা কোনো অ্যাডমিশন নিতে পারো, মানে নাম তো আসেনি তার জন্য অ্যাডমিশন নিতে পারোনি, অর্থাৎ মানে ই কাউন্সিলিং। তারপর মপারণ হচ্ছে ই কাউন্সিলিং। তারপরে তোমাদের যে মপারণে অ্যাডমিশন নেবে কিনা রেজিস্ট্রেশন করবে, যে 500 টাকা প্রথমে কাটিয়েছিল সেই 500 টাকার সঙ্গে আরও 200 টাকা তোমাদের এক্সট্রা হবে, কাটাতে হবে তোমাদের 200 রুপিস অনলি। ঠিক আছে, 200 রুপিস অনলি তোমাদের কিন্তু টাকা কাটাতে হবে, 200 টাকা প্লাস 500 টাকা প্লাস 200 টাকা, মানে টোটাল 700 টাকা তোমাদের কিন্তু কাটাতে হচ্ছে মপারণ রাউন্ডে। ঠিক আছে, যারা একদম মানে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করেছিল, লেখা রয়েছে এখানে। ঠিক আছে, আমি তোমাদের বলে দিলাম বাংলা মানেটা। তারপরে বলেছে কি, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, এ নিউ ক্যান্ডিডেট প্রিভিয়াসলি নট রেজিস্টার, যারা আগে কোনো রেজিস্টার করেনি, ঠিক আছে, তারা আগে কোনো রেজিস্টার করেনি, তাদের জন্য 700 টাকা কিন্তু পে করতে হচ্ছে। কত টাকা? নতুন করে 700 টাকা কিন্তু পে করতে হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে all participants previously registered and when newly registered in mop out round will have to give their choice of institute branch address। তোমরা দেখবে যে যারা প্রথমে কলেজ চয়েস করেছে, মানে অল পার্টিসিপেন্ট প্রিভিয়াসলি রেজিস্টার্ড, তোমরা প্রথমে যে কলেজগুলো চয়েস করেছিলে, মানে ফার্স্ট রাউন্ডের কথা বলছেন, ফার্স্ট রাউন্ডে যেভাবে কলেজ চয়েস করেছিল সেইভাবেই কিন্তু মপ আউট রাউন্ডে কলেজ চয়েস করতে হবে, ওইভাবেই সেম সিস্টেমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর তোমাদের চয়েস করতে হবে, তারপরে কিন্তু তোমাদের চয়েসটা লক করতে হবে। বুঝতে পেরেছে কী বললাম? তোমরা ফার্স্ট রাউন্ডে যেভাবে রেজিস্ট্রেশন করেছিলে সেইভাবে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, চয়েস করতে হবে কলেজগুলো, এবং কলেজগুলো লক করতে হবে। ঠিক আছে, তারপরে বলেছে দেখো, তারপরে কি বলেছে, যারা মানে কি বলেছে, যারা কলেজে পার্টিসিপেট করেছিল, মানে ধরো দ্য ক্যান্ডিডেট মাস্ট, যে সমস্ত ক্যান্ডিডেট আগের রাউন্ডে সিট পেয়েছিল, এখানে সিট বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি কন্টিনিউয়াসলি নোট দ্যাট ইফ he wants and participate in the mop round, his earlier allotment in any will automatically be cancelled and the vacant seat will be allotted the another deserving candidate, as the candidate can never claim her earlier seat back। তারা কোনোভাবে এই সিটটার ব্যাক পাবে না, যে সিটটা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পেয়েছিল। মানে যে সমস্ত ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন মানে কাউন্সিলিং করেছিল, ঠিক আছে, টাকা কাটিয়ে অ্যাডমিশন হয়নি, তারা সেই যে সিটটা তারা ভাববে যে আমরা মপা রাউন্ডে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছি, তারা মপা রাউন্ডে মানে অ্যাডমিশন যেতে হয়নি, তারা মপা রাউন্ডে অ্যাডমিশন মানে রেজিস্ট্রেশন করবে, তার মানে ভাববে তারা যে আমরা ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে যে সিটটা ছিল আমাদের, সেই সিটটা যে আমরা অ্যাডমিশনে যাবো, কিন্তু না, সেই সিটটা তোমরা কোনোভাবে সেখানে অ্যাডমিশন হতে পারবে না। এখানে পুরোপুরিভাবে বলা হয়েছে তোমরা এখানে কোনোভাবেই সেই সিটের জন্য তোমাদের কিন্তু গ্রহণযোগ্য নয়, তোমরা কোনোভাবেই তার সেই সিটে তোমাদের কিন্তু মানে দাবিদার তোমরা যেটা থাকছো না, তোমাদের আগের সিটে কোনো আগের রাউন্ডে তোমাদের কোনো সিট, সেই সিটটা তোমাদের পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে গেছে। বুঝতে পারলে? তারপরে বলেছে যে যে সমস্ত ক্যান্ডিডেট 1000 টাকা কাটিয়েছিল, মানে আগের রাউন্ডে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড যারা 1000 টাকা কাটিয়েছিল তাদেরকে আজ মানে তারা যে টাকাটা কাটিয়েছিল সিট এক্সটেনশন ফি করেছিল পেড টু হিম, এবার যে 1000 টাকা কাটিয়েছিল না, মপারণে তো আবার টাকা কাটাতে হবে তাদের, সেটা ভাবে কিন্তু না, যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড টাকা কাটিয়েছিল আর যদি মপারণে তাদের কলেজের নাম আসে তাহলে সেই টাকাটা যে কলেজের নাম আসবে সেই কলেজে গিয়ে অ্যাড হয়ে যাবে, কিন্তু তাদেরকে আর পুনরায় টাকা কাটাতে হবে, তাদেরকে শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে শুধু। তারপরে নিচে বলেছে দেখো, দেয়ার উইল বি অনলি ওয়ান মপার রাউন্ড অ্যান্ড ইট উইল বি লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড। এটাই তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড, কাউন্সিলিং দুটোর জন্য এটাই তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল। এরপরে কোনো দিন মানে আর কোনো রাউন্ড হবে না, তোমাদের যদি নাম না আসে তাহলে তোমরা কিন্তু 2024 থেকে পুরোপুরিভাবে বাদ হয়ে যাচ্ছ, 2025 জন্য প্রিপারেশন নিতে হবে তোমাদের। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে সমস্ত ক্যান্ডিডেট মানে নতুন, ঠিক আছে, নতুন কিন্তু মানে নতুন অর্থাৎ তোমাদের একটা ইউনিক আইডি আসবে, সেই ইউনিক আইডি নিয়ে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট না টাকা আসবে, টাকা কাটা পাবে ইউনিক আইডি পাবে, মানে ইউনিক আইডিটা দিয়ে ক্যান্ডিডেট লগ ইন ইউনিক আইডি, মানে ইউনিক আইডি পাবে, ইউনিক অ্যালটমেন্ট আইডি পাবে, সেটা তোমরা নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। তারপরে বলছে ফার্স্ট টাইম অ্যালটমেন্ট মপ আউট মাস্ট বি সিট এক্সটেনশন ফি 1000 টাকা, সে ডাউনলোড অ্যালটমেন্ট তোমার 1000 টাকা, যারা নতুন কিন্তু, ঠিক আছে, তোমাদের কিন্তু ইউনিক আইডি পাচ্ছ 1 নম্বরে। 2 নম্বরে 1000 টাকা কাটাবে, 1000 টাকা কাটার পর তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ডাউনলোড দ্য অ্যালটমেন্ট লেটার, তোমাদের ডাউনলোড করতে হবে অ্যালটমেন্ট লেটার। তারপরে কি বলেছে, তারপরে যে ইনস্টিটিউটটা পাবে সেই ইনস্টিটিউটে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, ইফ দ্য ডকুমেন্ট অ্যাকসেপ্ট সি মাস্ট কমপ্লিট, ঠিক আছে, মাস্ট কমপ্লিট করতে হবে দ্য অ্যাডমিশন অ্যান্ড রিপোর্টিং প্রসেস, তোমাদের সেই রিপোর্টিং প্রসেসগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের কী রয়েছে যা রয়েছে তোমাদের করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর লাস্টে বলেছে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা, তোমাদের বলেছে হু দ্য অ্যাক্টেড
যে টাকাটা তোমরা পেড করেছে সিট অ্যাডমিশন ফিস অ্যান্ড ডকুমেন্ট ভেরিফাইড দেয়ার ডকুমেন্ট অ্যান্ড গেট অন অ্যালটমেন্ট মপ আউট রাউন্ড মাস্ট কমপ্লিট অ্যাডমিশন প্রসিডিউর পিআর রিপোর্টিং অ্যাট দ্য অ্যালটমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড বাট নিড নট পে সিট অ্যাডমিশন ফিস এগেন। ঠিক আছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করো, ডকুমেন্ট ভেরিফিকেশন করো, তোমাদের সবটা অ্যাক্টিভ হতে হবে, ভেরিফাইড হয়ে যাবে, তোমরা সেইখানে গিয়ে মানে অ্যাডমিশন নিয়ে নেবে। এরপরে তোমাদের কিন্তু ধরো কেউ 1000 টাকা দিয়ে অ্যাডমিশন নিল, সে কিন্তু আর বাদ পড়ে যাচ্ছে, সে এনএম জিএনএম 2024 থেকে পুরোভাবে বরাদ্দ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে তোমাদের কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব যদি না করো অবশ্যই তোমাদের মোটিভেট পাচ্ছে না, লাইক না করলে মোটিভেট পাচ্ছে না। ঠিক আছে, তো তোমরা অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের মপ আউট রাউন্ডে কাট অফ ভিডিও নিতে চাইছো তো মপ আউট রাউন্ডে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। মপ আউট রাউন্ডে তোমরা কমেন্ট করে জানো, অবশ্যই কমেন্ট করে জানো মপ আউট রাউন্ডে আমরা কাট অফ ভিডিও চাই, অবশ্যই কাট অফ ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।